কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল ইতিহাসের জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের ইতিহাস ডিএসসি বি2 এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে ধরবো। তোমাদের এখানে সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তোমরা ফাইনালে যে সমস্ত প্রশ্নগুলো কমন পাবে, অর্থাৎ যেগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, সেইগুলোকে তোমাদের ভিভিআই বলে চিহ্নিত করানো হয়েছে। তো সেই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে তৈরি করো তাহলে ওখান থেকে মানে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমি দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় লেখার জন্য যে প্রশ্নগুলো তোমাদের এসে থাকে সেইগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের বড় প্রশ্নগুলো সে 10-20 একসঙ্গে সম্মিলিতভাবে রাখা হয়েছে, যে 10-এর প্রশ্ন 20 আসতে পারে, 20 প্রশ্ন 10 আকারে আসতে পারে। তো তোমাদের টোটাল একসঙ্গে একটা পার্টের মধ্যে রেখেছি। তো ওখানে দুটো সিস্টেমে রাখা হয়েছে, কিছু প্রশ্ন খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে আর কিছু প্রশ্ন মিডিয়াম বলা হয়েছে। তো তোমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করলেই কিন্তু কমন পেয়ে যাবে। তো চলো কোন প্রশ্নগুলোকে তোমাদেরকে ভালো করে তৈরি করতে হবে সেইগুলো দেখে নাও। এবারে পরপর তোমাদের জন্য রাখা আছে, ওইগুলো একটু ভালো করে নোট ডাউন করে নাও এবং ওই প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে নিও, তাহলে ওখান থেকে কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাহলে বন্ধুরা এখন তোমরা তোমাদের প্রশ্নগুলোকে পরপর দেখে নাও। দেখো তোমাদের উপরে লিখে দিয়েছি বিএ 6 সেম ইতিহাস ডিএসসি বি2। তো নম্বর বিভাজন তোমরা জানো, 5 নম্বরে 3টে, 15, 10 নম্বরে একটা আর 20 নম্বর দুটো। এই নিয়ে তোমাদের 65 নম্বরে পরীক্ষা হয়ে থাকে, সেই জন্য তোমাদের শুরুতে লিখে দিয়েছি। এবারে যেটা তোমাদেরকে বলেছিলাম 10 এবং 20 নম্বরের প্রশ্ন একসঙ্গে রাখছি, এইগুলো একটু খুব ভালো করে দেখতে হবে। আর যেগুলো ভিভিআই তোমাদের বলে দিলাম সেইগুলোকে পাশে লেখা আছে, খেয়াল করো। প্রথম প্রশ্ন, জার্মানি ধর্ম সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় ব্যক্তি রূপে মার্টিন লুথারের সাফল্য নির্ধারণ করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যারা বেশি করতে পারবে না এই প্রশ্নগুলো অবশ্যই করবে, তাহলে কমন পেয়ে যাবে। পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতনের জন্য আভ্যন্তরীণ স্ববিরোধ কতটা দায়ী ছিল? তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে করবে। বারবার বলছি, যারা বেশি করতে পারবে না এই ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করবে, কমন পেয়ে যাবে। তারপর দেখো, ষোড়শ শতকে বাজারমুখী উৎপাদন কিভাবে ইউরোপের কৃষি ব্যবস্থা রূপান্তর ঘটিয়েছিল? তারপরে এই প্রশ্নটি করবে ভালো করে। তারপরে প্রশ্ন, কেন ইতালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? তারপরে এই প্রশ্নটি খুব ভালো করে সবাই তৈরি করবে। পরের প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। তারপরে কি বললাম, ধর্ম সংস্কার আন্দোলনে ধর্ম সংস্কার ইতিহাসে জন ক্যালভিনের ভূমিকার মূল্যায়ন করো। তারপরে এই প্রশ্নটি তোমাদের কিন্তু খুব ভালো করে তৈরি করতে হবে। তারপর প্রশ্ন দেখো, ধ্রুপদী সাহিত্যে পুনরাবিষ্কার কিভাবে ইউরোপীয় রেনেসাঁসকে প্রভাবিত করেছিল? তারপরে এটাও তোমাদের খুব চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। অর্থাৎ তোমাদের এই যে কয়টি প্রশ্ন ভিভিআই লিখে দিয়েছি এইগুলো করবে। তারপরে তোমাদের স্টেপের পরপর গুরুত্বপূর্ণগুলো দেখো, ওইগুলো হয়ে গেলে তারপর এইগুলোকে ভালো করে করবে। এগুলো কয়েকটা পরপর গুরুত্বপূর্ণ রাখা হয়েছে। মুদ্রণ বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপে মুদ্রণ বিপ্লবে তাৎপর্য লেখো। এইটা হচ্ছে সেকেন্ড স্টেপে দিয়ে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন, ষোড়শ শতকীয় ইউরোপীয় অর্থনীতির ওপর মূল্য বিপ্লবের প্রভাব কি ছিল? তারপরে এই প্রশ্নটি তোমাদের গুরুত্বপূর্ণের দাবি রাখে, সেই জন্য রেখেছি, এটা দেখবে। অর্থাৎ তোমাদের মুদ্রণ বিপ্লব আর তোমাদের হচ্ছে মূল্য বিপ্লব, দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে প্রশ্ন দেখো, বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের উপর প্রভাব আলোচনা করো। বিজ্ঞান বিপ্লব বলতে কি বোঝো? ইউরোপের উপর প্রভাব আলোচনা করো। তারপরে এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বের দাবি রাখে, ভালো করে দেখবে। তিনটে প্রশ্ন পরের স্টেপ খুব গুরুত্বপূর্ণ, এই তিনটে সেকেন্ড স্টেপে তোমাদের খুব ভালো করে করতে হবে। তারপরে এগুলো হয়ে গেলে এই প্রশ্নগুলো মোটামুটি ভাবে দেখে রাখবে। প্রথম আছে দেখো, নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়? নতুন বিশ্বে স্পেনীয় সাম্রাজ্য কিভাবে একটি বিশাল ও স্থায়ী খনি অঞ্চল ভিত্তিক জনসমাজে পরিণত হয়?
তারপরে এটি দেখবে। নেক্সট প্রশ্ন, এনক্লোজার ব্যবস্থা কি, এর প্রভাব লেখো। তারপরে এটি দেখবে। নেক্সট, ইউরোপে শিল্পায়নের সঙ্গে ইংল্যান্ডে শিল্পায়নে পার্থক্য লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। নেক্সট, সামরিক বিপ্লব বলতে কি বোঝো, বারুদের আবিষ্কার ইউরোপে যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন এনেছিল। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপরে প্রশ্ন, প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনে এক চরমপন্থী শাখা হিসাবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। প্রতিবাদী ধর্ম সংস্কার আন্দোলনে এক চরমপন্থী শাখা হিসেবে অ্যানাব্যাপটিস্ট আন্দোলন সম্পর্কে লেখো। তারপর এই প্রশ্নটি দেখবে। অর্থাৎ তোমাদের 10-20 মিলিতভাবে এই প্রশ্নগুলো দেয়া হলো, এইগুলোই ভালো করে করলে দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এবার দেখো তোমরা 5 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের সবচেয়ে গুরুত্বের দাবি রাখে, অর্থাৎ 5-এর জন্য যে প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করতে হবে রেডি, সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। ওখানেও তোমাদের কিন্তু 5-এর জন্য ভিভিআই অর্থাৎ ভেরি ইম্পর্টেন্ট উল্লেখ করে দিয়েছি, ওই প্রশ্নগুলোকে ভালো করে দেখবে। দেখো 5-এর জন্য এখানে আমাদের প্রশ্নগুলো পরপর দেখেছি। অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন, এটি প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখবে। নিকোলো ম্যাকিয়াভেলি সম্পর্কে একটি টিকা লেখো। তারপরে এই প্রশ্নটা খুব ভালো করে দেখবে। তারপরে ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো, তারপরে এটি দেখবে, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ম্যানর ব্যবস্থা। তারপরে প্রশ্ন, সপ্তদশ শতকের ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আমস্টারডামের উত্থানের কারণ আলোচনা করো। তারপরে এই প্রশ্নটি দেখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, পৌর মানবতাবাদ কি, এই প্রশ্নটিও তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও তোমাদের ভালো করে দেখতে হবে। তারপরে প্রশ্ন দেখো, ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম জার্মানিতে হয়েছিল। তারপরে এই প্রশ্নটা তোমাদের খুব ভালো করে গুরুত্ব দিয়ে দেখতে হবে। এইগুলো হচ্ছে তোমাদের পরপর যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেইগুলো তুলে ধরলাম। এরপর স্টেপগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা একবার দেখে নাও। তারপর দেখো তোমাদের ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতাবাদের প্রভাব কি ছিল, এটাও তোমাদের ভিভিআই লিখে দিয়েছি, গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা হিসেবে পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। বলছে উত্তরে মানবতাবাদীদের অন্যতম পুরোধা ইরাসমাস সম্পর্কে একটি টিকা লেখো। গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখো। তারপরে প্রশ্ন, মূল্য বিপ্লব বলতে কি বোঝো, এর সঙ্গে জন ক্যালভিনটাও তোমরা দেখে রাখবে মোটামুটি। এই হচ্ছে তারপর স্টেপে গুরুত্বপূর্ণ। তারপর দেখো, ইউরোপে অর্থনীতির উপর ব্ল্যাক ডেথের প্রতিক্রিয়া কি ছিল। এই হচ্ছে তোমাদের ভিভিআই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন বলে দিলাম। এইগুলো হয়ে যাওয়ার পরে তোমাদের কিছু সেকেন্ড চয়েসের দিকে প্রশ্ন রাখা দরকার, সেইগুলো দিচ্ছি। দেখো, ইটালিতে প্রথম নবজাগরণ ঘটেছিল কেন, মার্কেন্টাইল মূলধন সম্পর্কে টিকা দেখো, বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করো বা বাণিজ্য বিপ্লবের কারণ, সামন্ততন্ত্রের সংকট বলতে কি বোঝো, ইংল্যান্ডে বেষ্টনী প্রথা সম্পর্কে টিকা লেখো, ম্যানর ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো, উত্তর মানবতাবাদ বলতে কি বোঝো, 1453 খ্রিস্টাব্দের গুরুত্ব আর ম্যানর প্রথা। এই হচ্ছে তোমাদের, এইগুলো মোটামুটি ভাবে দেখে রাখলে কনসেপ্টটা রাখাই ভালো। যদি কখনো একটা এদিক সেদিক হয়, কঠিন হয়, তখন এখান থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিও তাহলে এই পর্যন্ত রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো।